আচ্ছা, ম্যাথটা হচ্ছে এরকম 2.2, এটা হচ্ছে আমার বইয়ের 6 এর 2 নং ম্যাথ। ম্যাথটা বলছে যে yz সমতলের সমান্তরাল এবং 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, কি বললাম, yz সমতলের সমান্তরাল এবং 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। কি হচ্ছে প্রশ্নটা? yz সমতলের সমান্তরাল এবং একটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এই ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা। সো আমাকে যে ভেক্টরটা নির্ণয় করতে বলছে বা নির্ণয় ভেক্টর, সেটা কি ভেক্টর? একটা একক ভেক্টর বের করতে বলছে হচ্ছে লম্ব একক ভেক্টর, তাই তো? তাহলে যেটা নির্ণয় ভেক্টর সেটা হচ্ছে একটা একক ভেক্টর। তো আমি ধরে নেই যে আমার নির্ণয় ভেক্টর সেটা হচ্ছে ধরি পি ক্যাপ। ওকে, এবং পি ক্যাপটা আমার কি হবে? ওকে, এখন পি ক্যাপটা তোমার একটা ধরতে হবে যে সামথিং ইনটু আই ক্যাপ, সামথিং ইনটু জে ক্যাপ, সামথিং ইনটু কে ক্যাপ। এখন এই ধরার ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এখানে আমাকে বলছে যে ভেক্টরটা বা যে একক ভেক্টরটা সেটা হচ্ছে ওয়াইজেড সমতলে অবস্থিত। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করো, যখন আমি তোমাকে বলতেছি একটা ভেক্টর এক্স ওয়াই সমতলে অবস্থিত, কি সমতল? এক্স এন্ড ওয়াই। তো সেই ক্ষেত্রে আমরা কি বলি? সেটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ভেক্টর। মানে এটাতে ধরো খালি আই ক্যাপ থাকবে বা এক্স উপাংশ থাকবে, আর হচ্ছে কি ওয়াই উপাংশ থাকবে। আর কোন উপাংশ আমরা অ্যাড করি না, কিন্তু জেড উপাংশ অ্যাড করি না। ব্যাপারটা বুঝছি? তো সেম ভাবে কোন একটা ভেক্টর যদি ওয়াই জেড তলে বা ওয়াই জেড এর সমান্তরাল তলে থাকে, তাহলে তার মধ্যে কি কোন ধরনের আই ক্যাপ থাকবে বা এক্স উপাংশ থাকবে? হুম, থাকবে না কিন্তু। তাহলে এটা হবে কি এ জে ক্যাপ প্লাস বি কে ক্যাপ। তোমার এ বি দিতে মন চাচ্ছে না, এম এন দিতে পারো, অন্য যে কোনো কিছু দিতে পারো। ঠিক আছে, ওয়াই জেডও দিতে পারো, ইচ্ছা। আমরা এ বি দিলাম। না, এখন দেখো, শুধু জে ক্যাপ কে ক্যাপ কেন লিখতে পারতেছি না? কারণ ধরো তুমি লিখলা জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাই নিজেও কিন্তু একক ভেক্টর না। কেন? কারণ ওর মান কত হবে? রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, মানে রুট টু আসতেছে কিন্তু। একক ভেক্টর মানে কিন্তু এই না যে সহগ এক হইতে হবে। একক ভেক্টর মানে হচ্ছে মানটা এক হইতে হবে। ও কিন্তু নিজেও একক ভেক্টর না। বুঝছি? ওকে, সো এটা লেখা যাবে না। হ্যাঁ, ধন্যবাদ। তো এখন এই অবধি আমরা তাহলে একটা ধরে নিলাম। ঠিক আছে, এখন আমাকে বলছে যে ভেক্টরটা একক ভেক্টর হইতে হবে। তো যেহেতু একক ভেক্টর, তাহলে অতএব আমি কি বলতে পারি? আমার এই যে পি ক্যাপ ভেক্টর সেটার মান কত? 1। বা আমি বলতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। তো বোথ সাইডে যদি আমি স্কোয়ার করে দিই, সেখান থেকে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হবে মানে 1 স্কোয়ার মানে 1 এর সমান। এটা আমি পেলাম একটা ইকুয়েশন। আরেকটা জিনিস আমার বলা আছে যে আমার আমি যে ভেক্টরটা ধরে নিয়েছি তার সাথে বা নির্ণেয় ভেক্টরটা আমার গিভেন ভেক্টরটার সাথে কি হবে? লম্ব একক হইতে হবে, মানে লম্ব হবে। তাই তো? তো ধরে নিই আমার যে গিভেন ভেক্টর সেটাকে আমরা এ ভেক্টর ধরে নিই। ঠিক আছে, এ ভেক্টর তাহলে কি দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এবং আমাকে বলা কি আছে, বা আমি যা মানে যা ধরে নিয়েছি সেই অনুযায়ী আমার এ ভেক্টর আর পি ক্যাপ ভেক্টর তারা কি পরস্পর লম্ব। যদি লম্ব হয় তাহলে আমি কি বলতে পারি? দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণের মান কত? ডট গুণের মান হচ্ছে 0। ওকে, আচ্ছা, তাহলে ডট গুণ করি। ডট গুণ করলে খেয়াল করো, পি ক্যাপ ভেক্টরে কোনো ধরনের আই উপাংশ নাই বা এক্স উপাংশ নাই। তাহলে 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু এ মাইনাস 4 ইন্টু বি ইকুয়ালস টু 0। 3 ইন্টু এ মাইনাস 4 ইন্টু বি ইকুয়ালস টু 0। কি করছি? এখানে ডট গুণ করছি এ ভেক্টর আর পি ক্যাপ ভেক্টরের। ওকে, আশা করি বুঝছি আমরা। দেন এরপর আর কিছুই না, তুমি এ ভেক্টর ইকুয়ালস টু কি বলতে পারবা? 4/3 ইন্টু বি, সরি এ ভেক্টর না, এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো 4/3 ইন্টু বি। এই সম্পর্কটাকে ধরো 2 নাম্বারে দিলাম। এখন এই সম্পর্ক থেকে বা 2 নাম্বার সম্পর্কের সাথে যদি আমি 1 নাম্বারের সমন্বয় ঘটাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? বলতে পারি হচ্ছে যে এ স্কোয়ারের জায়গায় বসাতে পারি 4/3b তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আসে হচ্ছে আমার 4 4 16, 3 3 9, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে দেখো বি স্কোয়ারের মান বের করা যাবে না। বি স্কোয়ার কমন নিলে কত আসে? আসে হচ্ছে আমার 16/9 প্লাস 1
ইজ ইকুয়াল টু 1, 16/9 প্লাস 1 করলে হয় হচ্ছে 25/9। তো বি স্কোয়ারটা আমি বলতে পারবো হচ্ছে 9/25। এতটুকু বোঝা গেছে কিনা? তো এখান থেকে আমরা বি ইকুয়ালস টু কি বলতে পারি? বি ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে 3/5। বুঝছি, কারণ রুট ওভার করছি, সো প্লাস মাইনাস দিতে হবে। এতটুকু কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা একটু বলো। হুম। না, ইকুয়ালস টু ওয়ান, ইকুয়ালস টু সমীকরণ ইকুয়ালস টু ওয়ান, ইকুয়ালস টু ওয়ান, ইকুয়ালস টু ওয়ান। দেন আমি হচ্ছে এই দুইটা যোগ করে দিছি, করে হচ্ছে আসে কত, আসে হচ্ছে 25/9। দেন ওই সাইডে পাঠিয়ে দিছি বা ভাগ করে দিছি বলতে পারো দুই সাইডে। তো এখান থেকে আসছে হচ্ছে বি স্কোয়ার 9/4 25। হ্যাঁ বলো কোনটা পরের লেখা এখানে। উপরে তো প্রশ্ন লিখছি। ওকে, তো তুলা হইলে বইলো। সো আমরা একটু পরের পেজে যাই। তো এখান থেকে কি আমরা বি এর মান পাইছি? আচ্ছা, পরের পেজে যাওয়া লাগবে না, আমরা এখান থেকে কি বি এর মান পাইছি, তাই তো? আচ্ছা, আবার সেম ভাবে আমরা এ ইকুয়ালস টু কি বলছিলাম, 4/3 ইন্টু বি। তো এ এর মানটাও বসায় দিই। ধরো হচ্ছে এ, তাহলে কি হবে, আমরা 2 নাম্বার থেকে 2 নং ইকুয়েশন থেকে বলতে পারি এ হচ্ছে 4/3 ইন্টু বি। বি হচ্ছে প্লাস মাইনাস 3/5, 3 কাটা গেলে আসে হচ্ছে কত, প্লাস মাইনাস 4/5। তাহলে এ এর মান পাইছি, বি এর মান পাইছি, এই দুইটাকে কি করবা, এই যে পি ভেক্টর বা পি ক্যাপের জায়গায় বসায় দিবা। তাইলেই তুমি কি পাবা, আমার নির্ণয় ভেক্টরটা পেয়ে যাবা। তাহলে অতএব নির্ণয় ভেক্টরটা হবে পি ক্যাপ ইজ ইকুয়াল টু, প্লাস মাইনাস সামনে কমন নিতে পারি, আসে হচ্ছে 4/5 ইন্টু জে ক্যাপ প্লাস 3/5 ইন্টু কে ক্যাপ। ওকে, এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা এই ধরনের ম্যাথগুলো কি খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, বুঝতে পারছি কিনা? ঠিক আছে। ওকে, তাইলে আমরা এরপরেরটায় যাই। আরেকটা ম্যাথ আছে যেটা আমি বলছিলাম যে একবার বুয়েটের ভর্তি পরীক্ষায় 2018 সালে আসছে, ম্যাথটা ইন্টারেস্টিং আছে, সো এটা একটু করায় দিই। একই ম্যাথ ছিল, ওইখানে তোমাকে প্রশ্নটা ছিল এরকম, মানে হুবহু ম্যাথটা আমার মনে নাই, বাট আমরা এই ম্যাথের সাথে রিলেট করে দিতে পারি, যে তোমাকে বলা ছিল হচ্ছে ওয়াইজেড সমতল ও 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এর সাথে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করো। কি বলছে আবারও বলি, ওয়াইজেড সমতল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এই দুইটার সাথে সমান্তরাল। অর্থাৎ যে একক ভেক্টরটা বের করতে হবে সেটা তোমার ওয়াইজেড এর সাথেও সমান, ওয়াইজেড সমতলের সাথে সমান্তরাল, প্লাস হচ্ছে আমার নির্ণয় বা গিভেন ভেক্টরের সাথে, সরি যে গিভেন ভেক্টরটা আছে তার সাথে সমান্তরাল। ব্যাপারটা বুঝছি, এতটুকু আশা করি কোনো জিজ্ঞাসা নেই, প্রশ্নটা ইজি আছে। সো আমরা অ্যান্সারটা দেখি। তো ওয়াইজেড সমতলের সমান্তরাল কোন একটা ভেক্টর, এই যে সেম ভাবে যেহেতু একক ভেক্টর বের করতে বলছে, আমরা ধরে নেই যে ওয়াইজেড সমতলের সাথে সমান্তরাল ভেক্টর পি ক্যাপ, সেটা কি হবে, এ জে ক্যাপ প্লাস বি কে ক্যাপ। ওইখানে হচ্ছে আগেরটাতে বলছিল ওয়াইজেড সমতলের সমান্তরাল হতে হবে, ওর উপর লম্ব হইতে হবে। এখন আমাকে বলছে এই সমতলেরও সমান্তরাল হবে, আবার কি এই যে গিভেন ভেক্টর সেটারও সমান্তরাল হবে। আগেরটাতে কি ছিল, এটার লম্ব ছিল। আছে, আচ্ছা ঠিক আছে, হইতে পারে নতুন বইতে অ্যাড করছে, আমাদের সময় ছিল না। ঠিক আছে, তো যেটাই হোক এটা একটু করায় দিচ্ছি। তো যেটা বললাম আবারও বলি, ওয়াইজেড সমতলের সমান্তরাল, যেহেতু ওয়াইজেড সমতলের সমান্তরাল এবং একক ভেক্টর, আমরা পি ক্যাপ ধরলাম, যেহেতু ওয়াইজেড সমতলের সমান্তরাল তাই এটা কি আছে, জে ক্যাপ আছে আর কে ক্যাপ আছে, আই ক্যাপ নাই, বা বলতে পারো এক্স উপাংশ নাই। ওকে, তো এতটুকু তো ধরা আমরা বুঝি। আচ্ছা, আর যেহেতু এটা একটা একক ভেক্টর, তাহলে পি ক্যাপের মান কি হবে, 1, মানে হচ্ছে √/,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে হচ্ছে 1, তাই তো? আচ্ছা, এখন আমার গিভেন ভেক্টর দেয়া আছে এ ভেক্টর, সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ওকে, তো আমাকে যেহেতু প্রশ্ন মতে বা আমরা প্রশ্ন মতে কি বলতে পারি, যেহেতু আমাকে প্রশ্নে বলছে আমার নির্ণয় ভেক্টর পি ক্যাপ আর এ ভেক্টর, এই দুইটা কি হবে, সমান্তরাল হবে, তাহলে ওদের ক্রস গুণন কি হবে? হুম, ওদের ক্রস গুণন, যেহেতু তারা পরস্পর সমান্তরাল, জিরো নাকি জিরো ভেক্টর? জিরো ভেক্টর হবে কিন্তু, ঠিক আছে? কারণ কি, ক্রস গুণনের রেজাল্ট সবসময় ভেক্টর আসে, ঠিক আছে? সো আমার জিরো ভেক্টর হতে হবে বা জিরো ভেক্টর দিতে হবে, তাহলে ওদের ক্রস গুণটা কি হবে, জিরো ভেক্টর হবে। সো এখান থেকে আমরা ক্রস গুণটা বের করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ ভেক্টরের আই ক্যাপের সহগ হচ্ছে 2, জে ক্যাপের সহগ 3, কে ক্যাপের সহগ -4। পি ক্যাপ ভেক্টরে আমার কোনো আই ক্যাপ নাই, সো 0 এ বি ইকুয়ালস টু আসতেছে 0 ভেক্টর। আচ্ছা, সো আই ক্যাপ ইন্টু 3b প্লাস 4a মাইনাস জে ক্যাপ ইন্টু 2b মাইনাস বা প্লাস 0 একটা বললেই হলো, প্লাস কে ক্যাপ ইন্টু 2a মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করো, আমার যে কোনো যখন মানে যদি কোনো একটা ভেক্টর ইকুয়ালস টু তোমার জিরো ভেক্টর হয়, ওকে, যেমন আই ক্যাপ ইন্টু সামথিং, জে ক্যাপ ইন্টু সামথিং, কে ক্যাপ ইন্টু সামথিং ইকুয়ালস টু যদি কি হয়, জিরো ভেক্টর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সচরাচর বলে থাকি যে প্রত্যেকটা সহগ ইকুয়ালস টু জিরো, প্রত্যেকটা সহগ ইকুয়ালস টু কি, জিরো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটু ভেজাল আছে, ভেজালটা হচ্ছে আমরা এটাকে আসলে অ্যাভয়েড করে নেই, এটার বেশ কিছু কারণ আছে, বাট তাও আমরা অ্যাভয়েড করে নিচ্ছি, কারণ চিন্তা করো মানে সিম্পল কাহিনী, এতটুকু তুলা হলো বলো আমাকে একটু, ঠিক আছে? আচ্ছা, যে জিনিসটা আমার এখানে কিন্তু দেখো, আই ক্যাপ হচ্ছে আই এর দিকের উপাংশ, জে ক্যাপ হচ্ছে বা বলতে পারো হচ্ছে এক্স এর দিকের উপাংশ, জে ক্যাপ হচ্ছে ওয়াই এর দিকের উপাংশ, আর কে ক্যাপ হচ্ছে জেড অক্ষের দিকের উপাংশ। এখানে কিন্তু কোনোভাবে এক অক্ষের উপাংশ আরেক অক্ষকে ক্যান্সেল বা মিউট করতে পারে না, ঠিক আছে? সো এই ধরনের ক্ষেত্রে যখন তোমার তিনটা আলাদা অক্ষের বা তিনটা আলাদা উপাংশের সমষ্টি শূন্য হয়, তখন আমরা বলে থাকি হচ্ছে প্রত্যেকটা উপাংশের সহগ হচ্ছে আলাদা আলাদা ভাবে শূন্য, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা বিবেচনা করব না। কেন করব না? কারণ হচ্ছে যদি এটা করি, তাইলে আমার কিন্তু 2b ইকুয়ালস টু 0 মানে b ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। অথবা a ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেটা কিন্তু সম্ভব না। ব্যাপারটা বুঝাতে পারছি সবাইকে? হ্যাঁ, ওখানে ঝামেলা হবে। ইয়েস। এটা কি সবাই বুঝছে ব্যাপারটা? যে আমার কিন্তু a আর b এর মান এখানে যদি তুমি এভাবে চিন্তা করো, ঘোলা হয়ে গেছে। আচ্ছা, বলতে হবে তো। ওকে, একটু ওয়েট করি আমরা। দেখো তো ক্লিয়ার কিনা? ঠিক আছে? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এখানে প্রত্যেকটা উপাংশের মান আলাদা আলাদাভাবে শূন্য হওয়ার কথা। বাট এই জায়গায় আমরা এই জিনিসটা বলব না। এখানে আমরা যে জিনিসটা বলব যে আমার i ক্যাপের সহগ এই যে 3b প্লাস 4a এটা হচ্ছে 0। কি বললাম? i ক্যাপের সহগ 3b প্লাস 4a ইকুয়ালস টু কত? 0। বুঝছি এটা? নাকি কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, হ্যাঁ, ওগুলা কেন নেই? কারণ দেখো, যদি আমি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু 2b ও 0 আসতেছে। 2a ও 0 আসতেছে। 2 তো 0 হয় না। মানে b তাইলে 0, a তাইলে 0। তাহলে যদি b আর a দুইটা 0 হয়ে যায়, তাহলে কি এই জিনিসটা কখনো একক ভেক্টর হওয়া সম্ভব? এটা তাহলে শূন্য ভেক্টর হয়ে যাবে। 0 হয়ে যাবে। ব্যাপারটা বুঝছি? তো এজন্য আমরা ওই জিনিসগুলো নিয়ে চিন্তাই করব না। আমরা জাস্ট হচ্ছে খালি i ক্যাপের সহগ নিয়ে কথা বলব। এতটুকু বুঝছি কিনা? ঠিক আছে? তাহলে এর মানে i ক্যাপের সহগ ইকুয়ালস টু 0। মানে সবসময় যে তোমার i ক্যাপেই থাকবে এটা তা না। আমরা এখানে যেহেতু বলছি y z সমতলে অবস্থিত। ঠিক আছে? বা y z সমতলের সমান্তরাল, এজন্য এটা i ক্যাপের সহগ হিসেবে আসছে। ওকে? যদি তোমার আমরা অন্য কোনো সমতলে বলতাম তাহলে অন্য কিছু সহগ হিসেবে আসতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটাকে কি বলতাম? বা বলতে পারো হচ্ছে 3b 4a বা b আর a এর একটা কম্বিনেশন যদি শূন্য আসে সেটাকে আমরা ইকুয়ালস টু 0 ধরব।
ওকে, এতটুকু ক্লিয়ার? তো এখান থেকে তুমি যে কোনো একটা সম্পর্ক ইউজ করো যে b ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? -4/3 ইনটু a। ওকে, b কত? b হচ্ছে -4/3 ইনটু a। এখানে একটা কাহিনী আছে দেখো। b ইজ ইকুয়াল টু কি আসছে? একটু বলো তো? -4/3 ইনটু a। ওকে? মানে এখানে আসলে কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে হচ্ছে যদি তোমার a এর মান পজিটিভ হয় তাহলে b এর মান কি হবে? হুম? নেগেটিভ, ওকে। আর যদি a এর মান নেগেটিভ হয়, b এর মান হবে পজিটিভ। কেন এই কথাটা বললাম আমি বলতেছি, খেয়াল করো। তাহলে এতটুকু আশা করি বুঝছি। দেন তাইলে আমরা তো আরেকটা সম্পর্ক জানি। আরেকটা সম্পর্ক কি ছিল? এই যে ১ নাম্বার সম্পর্ক যেটা ছিল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 1। তাহলে এর মানে আমার a স্কয়ার মানে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 1, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 1। b স্কয়ার বলতে পারি হচ্ছে, সরি কি বললাম এটা? a স্কয়ারের জায়গায় আমরা বসাইতে পারি, কি জানি পেয়েছিলাম? -4/3। -4/3, সরি b ইকুয়ালস টু পেয়েছিলাম না? b এর মান পেয়েছিলাম। তাহলে a স্কয়ার প্লাস -4/3a তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে? আচ্ছা, সো a স্কয়ার প্লাস ৪ ৪ এ ১৬, ৩ ৩ কে ৯, a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। a স্কয়ার কমন নিলে ওই যে সেম কাহিনী এখানে আসবে হচ্ছে এটা আমার 1 প্লাস ১৬/৯ ইকুয়ালস টু 1। সো আমি a স্কয়ার ইকুয়ালস টু বলতে পারবো হচ্ছে 9/25। তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে? অবভিয়াসলি প্লাস মাইনাস দিতে হবে। 3/5। ঠিক আছে? a যদি 3/5 হয় তাহলে আমার b ইকুয়ালস টু হচ্ছে, আবার যদি আমরা ২ নাম্বারে বসাই, একটু নাম্বার দিয়ে দিও, আমরা নাম্বার দেওয়া হয় নাই। একটু তোমরা দিয়ে দিও। এটাকে ১ নাম্বার দিও, এটাকে ২ নাম্বার দিও। সো ২ নাম্বার আসলে হচ্ছে b ইকুয়ালস টু -3/4, সরি -4/3 ছিল। -4/3 ইনটু a। আর a পাইছি হচ্ছে +-3/5। তো 3 3 কাটা গেল, তাহলে থাকে হচ্ছে মাইনাস ইনটু প্লাস মাইনাস, সেটা কিন্তু প্লাস মাইনাসই হবে। মানে হচ্ছে 4/5। ওকে? আচ্ছা। তাহলে এখান থেকে আমরা p ক্যাপ তাহলে কি বলতে পারি? p ক্যাপ বলতে পারি হচ্ছে প্লাস মাইনাস a ইনটু j ক্যাপ প্লাস মাইনাস 4/5 ইনটু k ক্যাপ। দেন আমরা যখন প্লাস মাইনাসটা কমন নিব, তো সেই ক্ষেত্রে 3/5 ইনটু j ক্যাপ, খেয়াল করো আমরা কিন্তু একটা যে সম্পর্কটা পাইছি সেটা কি ছিল? b ইজ ইকুয়াল টু -4/3 ইনটু a, তাই না? এটা ছিল তো। তাইলে আমরা দেখো এখানে a এর সহগটা মানে এটাই তো আমার a, a এর জায়গায় কি বসছে? 3/5। এটাকে যদি পজিটিভ রাখি তাহলে b এর সহগটা কি হয়ে যাবে? নেগেটিভ হবে। এখানে কিন্তু তোমাকে নেগেটিভ বসাইতে হবে। ব্যাপারটা কি বুঝছি সবাই? এখানে কিন্তু কি বসাইতে হবে? মাইনাস বসাইতে হবে। আরো বলবো, দেখো আমার এখানে প্লাস মাইনাস কমন নিছি। ঠিক আছে? ওকে? মানে সচরাচর তোমাকে প্লাস মাইনাস কমন দিয়ে অ্যান্সারটা লিখতে হয়। এটা নিয়ম। তো প্লাস মাইনাস কমন নিলাম। এখন প্লাস মাইনাস কমন নেওয়ার পরে আমরা কিন্তু আগের ম্যাথে ২ টাই প্লাস রাখছিলাম। কেন? কারণ আগের ম্যাথটাতে b আর a এর মধ্যে সম্পর্ক কিন্তু পজিটিভ ছিল। মনে পড়ে? আগের ম্যাথটা একটু দেখো। আগের ম্যাথে b আর a এর মধ্যে সম্পর্ক কি ছিল? পজিটিভ ছিল। মানে a ও পজিটিভ, b ও পজিটিভ। সো a এর চিহ্ন যা হবে, b এর চিহ্ন কিন্তু তাই হবে। এটা ছিল আগের ম্যাথের জন্য। কিন্তু এই ম্যাথে আমরা b আর a এর যে সম্পর্ক পাইছি সেটা কি ছিল? b ইজ ইকুয়াল টু -4/3 ইনটু a। তাহলে a যদি পজিটিভ হয়, এই যে a যদি পজিটিভ হয়, b তাইলে কি হবে? নেগেটিভ হবে। আবার a যদি নেগেটিভ হয়, b তাইলে কি হবে? পজিটিভ হবে। ব্যাপারটা বুঝছি? এখানে কিন্তু ২ টা সমাধান। মানে তুমি একবার প্লাস গুণ দিবা, একবার মাইনাস গুণ দিবা। তো যদি প্লাস গুণ দাও আর মাঝখানে যদি প্লাস রাখো তাহলে কিন্তু a আর b এর চিহ্ন একই এসে পড়তেছে। যেটা কিন্তু আমি যে সম্পর্কটা পাইছি সেটাকে বিরোধ করতেছে। ব্যাপারটা বুঝছি সবাই? প্লাস মাইনাস কমন নিতে হয় আসলে। ঠিক আছে? মানে প্লাস মাইনাস কমন না নিয়ে কখনো এগুলোর অ্যান্সার লেখা উচিত না। আ না নিলে কাইটা দিতে পারে বা নাম্বার কাটতে পারে। কমন নেওয়াটা উচিত। ওকে? জাস্ট তোমাকে এই সম্পর্কটা মাথায় রাখতে হবে। আর এই জিনিসটা আমরা পরে আবারও পাবো। সো এটা এখনই শিখে রাখা উচিত। ঠিক আছে? পরে যখন আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারটা করব তখন এইটা বারবার আসবে এই ব্যাপারটা। ওকে? প্লাস মাইনাস কমন নেয়ার কাহিনীটা। তো এটা জাস্ট একটু মাথায় রাখতে হবে যে আমার সমাধান মানে এখানে যদি আমরা আসলে এটা লেখাটা উচিত না। এই জিনিসটা যে আমরা লিখছি এটা কিন্তু আসলে লেখাটা ভুল। কেন লেখাটা ভুল দেখো, এখানে আমাদের
এই সম্পর্ক অনুযায়ী কিন্তু 4টা সমাধান হয়। কি 4টা সমাধান? 2টাই প্লাস, 2টাই মাইনাস, ও প্লাস, ও মাইনাস, ও মাইনাস, ও প্লাস। ওকে? কিন্তু আসলে সমাধান কিন্তু 4টা না, সমাধান 2টা। সমাধান কিন্তু 2টা। এই যে যেটা এই সম্পর্কে আমরা পাচ্ছি। ওকে? সো প্লাস মাইনাস কমন নেওয়াটা উচিত। বুঝছি? এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা দিয়ে বুঝাচ্ছে 4টা সমাধান। 4টা কিন্তু সমাধান না, সমাধান হচ্ছে 2টা। এই যে যদি তুমি এইটা দেখো তাহলে দেখো একবার প্লাস গুণ হবে আর একবার মাইনাস গুণ হবে, 2টা সমাধান। বুঝছি কিনা ব্যাপারটা? ওকে? তো আশা করি আমরা এই ইওগুলার ব্যাপারটা বুঝতে পারছি। তো এরকম যে ম্যাথগুলো আছে এগুলো তো আশা করি সবাই পারবো। একটা শর্টকাটটা একটু দেখায় দিই এটার। যে হচ্ছে 7 এর 1 আমার বইয়ের a এর মান কত হলে p ভেক্টর হচ্ছে 2y ক্যাপ প্লাস aj ক্যাপ মাইনাস 3k ক্যাপ আর q ভেক্টর হচ্ছে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 9k ক্যাপ, এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে। তো এই ম্যাথগুলো তো আশা করি পারবো সবাই। কি করতে হয়? p ক্রস q ইকুয়ালস টু 0 ধরে তারপর কাজ করতে হয়। মনে আছে? ওকে? আচ্ছা এখানে একটা আসলে আমার একটু দেখাইতে হবে একটা জিনিস। একটু দেখো। হ্যাঁ, করছো বাট একটা জিনিস একটু দেখাইতে হবে। একটু ঝটপট, তোমাদের করা লাগবে না। আমি জাস্ট হচ্ছে একটা জিনিস দেখানোর জন্য একটু করব। -3 6 -3 -9 ইকুয়ালস টু 0 ভেক্টর। সো এটা হচ্ছে i ক্যাপ ইনটু -9 এ -9 মাইনাস j ক্যাপ ইনটু -18 প্লাস 18 মাইনাস k ক্যাপ ইনটু -6 এ ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তো এখান থেকে হচ্ছে এটা তো তোমার 0 চলেই আসে, এটা বাদ। এরপর আমরা কি বলি, যেহেতু আমার এই দুইটার সমষ্টি, সরি এটা প্লাস কে ক্যাপ হবে, এই দুইটার সমষ্টি কত 0 আসতেছে, বাট আমরা তো এখানে দুইটা দুই অক্ষে অবস্থিত, তো এর মানে হচ্ছে ওদের সহগটা হচ্ছে আলাদা আলাদা ভাবে শূন্য। তো এখানে আমরা a এর মান পাই হচ্ছে -1, i ক্যাপের সহগ যদি 0 ধরি, তো সেখান থেকে পাবো কি a এর মান -1, আর k ক্যাপের সহগ 0 ধরলে তো সেখান থেকে a এর মান কত পাই? -1। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি তুমি এখানে a এর মান ধরো সাপোজ -1 পাইলে, আর এখানে a এর মানটা -2 পেয়ে গেলা সাপোজ কোনো একটা কারণে, তাইলে তুমি কি বলবা? না, আমাকে তো বলছে a এর মান কত হলে সমান্তরাল হবে, তাই নয় কি? আমার কথা হচ্ছে তখন তুমি অ্যান্সারটা কি বলবা? না, না হওয়া সম্ভব। না, না, জিনিসটা হচ্ছে এখানে ব্যাপারগুলো ডিপেন্ড করতেছে তোমার সহগের উপর। না, বসায় চেক করেও কোনো লাভ নাই। কি বলবা? তোমার তখন অ্যান্সারটা হইতে হবে, যদি কখনো a এর মান, যেমন এখানে a এর মান -1 আসছে, এখানে a এর মান -1 আসছে, তাহলে অতএব a ইকুয়ালস টু হচ্ছে -1। কিন্তু যদি কখনো a এর মান -1 আর a এর মান আরেকটা জায়গায় -2 আসে, অথবা ধরো +2 আসে, অথবা +6 আসে, মানে দুইটা মান মিলে নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অ্যান্সারটা দিতে হবে এরকম, যে অর্থাৎ এই দুইটা ভেক্টর কখনো সমান্তরাল হওয়া সম্ভব না, a এর মান যাই বসানো হয় না কেন। ব্যাপারটা বুঝছি? কি দিবা? a এর মান যাই বসানো হোক না কেন, এই দুইটা ভেক্টর কখনো সমান্তরাল হওয়া সম্ভব না। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, ইয়েস। এই জিনিসটা তোমাকে লিখে দিতে হবে যে এই দুইটা কখনো সমান্তরাল হওয়াই সম্ভব না। ঠিক আছে? ওকে, এটা কিন্তু একবার একটা ম্যাথ অলিম্পিয়াডে আসছিল এরকম। ওকে, মানে বোর্ডে আমি কখনো পাইনি, একটা অলিম্পিয়াডে পাইছি। ঠিক আছে? সো এইজন্যই বলে দিলাম যে যদি কখনো এরকম আসে, তাহলে তুমি কি বলবা? যে এরা কখনো সমান্তরাল হওয়া সম্ভব না। ঠিক আছে? এটা হয়তো বা অ্যান্সার। আচ্ছা, আর এটার একটা শর্টকাট আছে। আশা করি শর্টকাটটা তো সবাই জানি। মনে জানি এটা? যে ধরো a ভেক্টর হচ্ছে axi ক্যাপ প্লাস ayj ক্যাপ প্লাস azk ক্যাপ, আর b ভেক্টর হচ্ছে bxi ক্যাপ প্লাস byj ক্যাপ প্লাস bzk ক্যাপ, এবং a ভেক্টর আর b ভেক্টর যদি কি হয়? সমান্তরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি বলা যায়? ax by bx is equal to ay by by is equal to az by bz।
এটা জানি না সবাই? ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এই তো। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের আর তেমন কিছু নাই। আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট তো তোমাদের পড়াইছিলাম। যদিও এটা আসলে ইউতে আসে নাই। আম তাও আমি দেখি ওইটার নোটটা তোমাদের ছবি তুলে পাঠায় দিবনে। ঠিক আছে? ওইটার রেকর্ডটা আসে নাই। ভাবছিলাম আবার রেকর্ড করব, সময় পাচ্ছি না। ওকে, সো এমসিকিউ তে থাকলে কিন্তু এই জিনিসটা ইউজ করে এই সম্পর্কগুলো বের করার ট্রাই করবা যে a এর মান অথবা m এর মান এমসিকিউর জন্য। তো এটা তো বললামই। এই, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন তাহলে আমাদের ভেক্টর শেষ হয়ে গেছে। নেক্সট দিন আমরা বা নেক্সট দিন থেকে আমরা হচ্ছে সরলরেখা শুরু করব। ঠিক আছে? আর ভেক্টর নিয়ে একটা পরীক্ষা নিব। আমার ইচ্ছা ছিল হচ্ছে ত্রিকোণমিতি 7.2 and 7.3 এর উপরও পরীক্ষা নেয়া। বাট এটা এখন নিব না। এই পরীক্ষাটা নিব হচ্ছে যখন আবারও 7.4 টা ধরবো তার আগে নিব। তাইলে একটু সুবিধা হবে আরকি। তাইলে ধরো তোমাদের একটা রিভিশনও হবে, 7.4 টা ধরতে সুবিধা হবে। ওকে? তাইলে তোমাদের এক্সাম থাকবে হচ্ছে আজকে হচ্ছে বুধবার। এই শুক্রবারের পরের শুক্রবার। ঠিক আছে? নেক্সট ফ্রাইডে আরকি। ভেক্টরের উপর পরীক্ষা থাকবে। আর নেক্সট ক্লাস থেকে আমরা সরলরেখা ধরবো। সো সরলরেখার ক্ষেত্রে তোমাদের সবাইকে বলব যে এই জিনিসটা যে এতদিন যা করছো বা যাই হোক, এখন থেকে একটু রেগুলার ক্লাস করো। কারণ সরলরেখাটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটার সাথে রিলেটেড থাকবে। যদি তুমি একটা ক্লাস মিস করো তাহলে দেখবে যে পরেরটা কিছু বুঝতেছো না। ওকে? রেকর্ডিং দেখেও খুব একটা লাভ হবে না। সরলরেখা খুবই ইজি একটা চ্যাপ্টার যদি তুমি জাস্ট থিওরি বুঝতে পারো। ঠিক আছে? আমি এজন্য থিওরিতে খুব বেশি সময় দিব। আর ম্যাথে খুব কম সময় দিব। কারণ থিওরি বুঝতে পারলে আসলে সবগুলা ম্যাথ করা যায়। তুমি নিজেই করতে পারবা। ঠিক আছে? সো থিওরি গুলা ট্রাই করবা যে সুন্দর মতো করতে, প্লাস হচ্ছে বাসায় নোট করে ফেলতে। তাইলে দেখবা যে ম্যাথ গুলা একদম পান্তা ভাত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।